আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি বছর যখন মাথায় যখন আসতেন তখন আমার নবী উহুদের ময়দানে চলে যেতেন। ওই উহুদের ময়দানে গিয়ে আমার নবী সাহাবায়ে কেরামদের রওজা শরীফ, কবর শরীফ জিয়ারত করতেন। আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সাহস কারো আছে? আমার নবী যে জিয়ারত করেছেন ফতোয়া দেওয়ার সাহস কারো আছে? আবার অনেকে জিয়ারতকে বেদাত বলে, শিরিক বলে। আমাদের দেশে এরকম অনেক আছে। খানে কাবার বহু বছর আগের একজন ইমাম, যার নাম হচ্ছে ইমাম ইউসুফ নাবাহানী রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। ওনার একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে শাওয়াহিদুল হক। তো ওই কিতাবের মধ্যে উনি অসংখ্য বলির কথা এনেছেন। এই যে আজকে আপনারা এখানে বসবেন, আসবেন, সবগুলা ওই বলি রওজায়ে পাক থেকে দেখতেছেন, সুবহানাল্লাহ। তার প্রমাণও অনেক আছে। তো এক নম্বরের মধ্যে আমাদের উরুস হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে জিয়ারত করা, সুবহানাল্লাহ। আমি নিজেও এখন এসে আগে সর্বপ্রথম জিয়ারত করে ফেলেছি। তো সর্বপ্রথম হবে জিয়ারত করা। আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলতে লাগলেন, ওগো আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এক সময় পরিস্থিতির কারণে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, যখন তারা মনে করেছিল কবর জিয়ারত আর মূর্তি পূজা তো এক। নাউজুবিল্লাহ বলেন। ওই পরিস্থিতির কারণে আমার নবী এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিল। আমার নবী বলতে লাগলেন, ওগো আমার উম্মতেরা, আমি এক সময় তোমাদেরকে পরিস্থিতির কারণে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নবী এলান করে দিলাম, আমি নবীদের তোমাদেরকে আবার এলান করে দিচ্ছি, তোমরা এখন বেশি বেশি কবর জিয়ারত করবে। ইয়া রাসূলুল্লাহ, কবর জিয়ারত করলে কি ফায়দা হবে? কবর জিয়ারত করলে লাভ কি হবে? আমার নবী বলতে লাগলেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তুমি যখন কবর জিয়ারত করবে, তুমি তো দুনিয়ার তালাশে ব্যস্ত, তুমি তো দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত, তুমি তো নির্বাচন নিয়ে ব্যস্ত, তুমি তো লেখাপড়া নিয়ে ব্যস্ত, তুমি তো ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত, তুমি তো চাকরি নিয়ে ব্যস্ত, তুমি তো ওই তোমার দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব নিয়ে ব্যস্ত, পারিবারিক নিয়ে ব্যস্ত, মা বাবা নিয়ে ব্যস্ত, ছেলে সন্তান নিয়ে ব্যস্ত, তুমি তো সদা সর্বদা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি ব্যস্ত থাকো। আমার নবী বলতে লাগলেন, কবর জিয়ারত আর কিছু ফায়দা দিক আর না দিক, আমার নবী বলতে লাগলেন, আমার নবী বলেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তুমি যখন কবর জিয়ারত করবে, যত বেশি কবর জিয়ারত করবে, তত বেশি তোমার মওতের কথা চিন্তায় আসবে।